আমি না ঈদের দিন সকালে তোর একটু সময় গুছতে খাবার পাইছি না। ভাইয়া যদি 1 কোটি গুস্ত টুরা পাই তাহলে পোতা নিতান গেলে খাওয়ান যাবো। আজকের মতো ওই ভাতের মাঠটু খাইলে 2 দিনের বাস। ও ঈদের দিন সকালবেলা 1 কোটি গুস্ত দিবেন গো। আমা ওই বাজারে দেখলাম গরু মাংস রাঁধছে, সেমাই রাঁধছে, চিপস রাঁধছে, আঙুলের রাঁধছে না। না রে বাজান, ওই কপাল কি আঙ্গুর আছে? আঙ্গুর কপালে কি ঈদ আছে? গরিবের কপালে ঈদ নাই রে বাজান। কান্দোকে কান্দো না, হ্যাঁ তুমি কান্দো না, কান্দো না আম্মা। বাজান রে, আমি না ঈদের দিন সকালে তোর একটু সময় গুছতে খাবার পাইছি না। পাশের বাড়িতে রহিমের বাড়িতে একটু গুছতে রাখতেছে, আমি তোর একটু রান্না তোর বাজান, তো কান্দিস না। আজকে গরিব হয়েছে দেখে আঙ্গুর এত কষ্ট। তোর বাপ যদি আজকে বাচ্চা থাকতো তাহলে ঠিক একটু করে হলেও গুছতে না তোর মুখ দিত। কি রাঁধছ? বাজান ঘরে একটা বাতিল নাই। আম্মা তুমি কিছু রাঁধছো না, চুলা ভাজা একবারে খালি, কিছু রান্ধা না আজকে। আমি গেন্দারে কেমনে কই, গরু রান্দার মতো এখন চাইলো নাই। বাজান রে, মন খারাপ করিস না, পাশে বাড়িতে আমি যাই একটু দেখি কিছু পাওয়া যায় কিনা। বাজান তুই বড় যা বাজান, হ্যাঁ বড় যা। যাই রহিমার বাড়ি যা দেখি যদি একটু করে গুস্ত আনবার ভাই। পোলাটার চোখের পানি তো আমার আর সহ্য হইতেছে না, যাই দেখি যদি দেয়। আরে বোন, পাশের বাড়ি গেছিলাম, 1 কোটি গুস্ত টুরা দিছে না। ওই দেয়া যেতে একটা বড় লোক বাড়ি দেখি ভাইয়া যদি 1 কোটি গুস্ত টুরা পাই তাহলে পোতা নিতান গেলে খাওয়ান যাবো। আয়ো ভাই, চাষি বাইটা আছেন গো, চাষি বাইটা আছেন গো, ঈদের দিন সকালবেলা 1 কোটি গুস্ত দিবেন গো। ও চাষি কই যাই, আঙ্গুর 1 কোটি গুস্ত দেন, আমরা খামুনি। আইনে কি গরু ছাগল কোনো কিছু করবাই দিছুই না, একটা করে গুস্তু দেন চাচি। চাষি কি হয়েছে? না গো বাজান, কিচ্ছু হয়েছে না। তাহলে এর মন খারাপ কে ঈদের দিন সকালবেলা? এমন বাজান এনে বোন আই বোন, ও ফিরাইছে, বউনের যে একটা পিড়া দিব, আমার তো একটা পিড়াও নাই। কি করুন বাজান, ইস্টান একটু বোন, আমি দেখতেছি কি করুন জান্নাগর লেগিয়া। বেরি আঙ্গুর দিকে কান্দা দিছে, বেরি আবার বড় গেছে, কয় জানি টুকরা গুস্তু দে। আজকে যদি কই টুকরা গুস্তু ব্যাগটা ভরে লই যামু, বেডি আঙ্গুল দেখা খানে বেডি মনে হয় এক মায়া দাড়ি। বেরি বড় গেছে, কয় টুকরা বেন গুস্তু দে, আজকে মতো ব্যাগটা ভরে লই যাওয়ার আমু। হ আইনা ঠিক কইছু। আসলেও মা তুমি আবার গলায় রাখে গুস্তু পাইছো? বাজান দুঃখের কথা কি কম, রহিমার ভাই আমার সাথে গুস্ত আনবার লেগিয়া। আমার গুস্তু আনছে না, গান খোলা দেখামু, জামাই আনছে না। বাজান মন খারাপ করিস না, আজকের মতো ওই ভাতের মাঠটু খাইলে 2 দিনের বাসি। ঈদের দিন মার খাইতে হবো, দিলে তো মার খাই, ঈদের দিন মার খামু। এবারে দেখি গুস্তু পাইতাম না আমরা। বাজান মন খারাপ করিস না, আমরা গরিব মানুষ, কি করবো? এই পাশের বাড়ি থেকে 2 দিন আগে মার এনে রাখছিলাম, এই মারটুকু খাই আজকে দিনটা বার কর। বাজান মন খারাপ করিস না। কিরে চাষি যে ঘর গেল, আঙ্গুর যে গুস্তু দেওয়ার কথা, এবার তো আইতাছে না। তাই তো আয়নি একটু হুস্কিটা দেখি। আই দে চাষি ঘর কর কি আয় ওদি বাজান আর একটু খায় না, সন্ধ্যা পর্যন্ত তো দিন পার করুন লাগবো। আসাইতাম না। বাজান একটু খায় না ভাতের মার, নাহলে সারাদিন পর কেমনে পার করবি? আল্লাহ এর এত গরিব, এই বাতের পয়সা মাত্র খাইতাছে এরা। আল্লাহ কাগর বাইট বেদিন গোস্ত টুলনি মারাইলাম। কিরে আয় হলি কে, চাষি গুস্তু মুস্তু দিছে? না আর কইও না, ঈদের দিনেও হেরা পয়সা মার খাইতাছে, হেরা এরম গরিব। আমরা কাগর বাইট গোস্ত কুটি মারাইলাম। শুন কি করার আছে, চাষির এত গরিব, আঙ্গুর এনতে 1 কোটি গুস্তু দিয়া যায় তো যায়। আয়ো একজনে না এই যে ব্যাগটা দিয়ে গেছে আর কয়ে গেছে ব্যাগ বলে গুস্তু আছে, গেলাম গেন্দাটা লয়ে খাইন যে
আল্লাহ চল। হরে বাজান কার জানি দয়া হইছে মায়া হইছে আমগুলো লেগিয়া বুঝছস আল্লাহ ওখানে আরো 1000 বছর বাঁচার দোয়া করি আল্লাহ যে ব্যক্তি গুস্তু দিয়ে গেছে তুমি তার আর 1000 বছর বাঁচায় রাখো ও বাজান তুই আর কান্দিস না আমি তোর গুস্তু রাইন্দা দিতেছি হ্যাঁ তুই যা খেলগা যা আমি গুস্তুটুকু রাইন্দা দিতেছি